হাই এভরিওয়ান। এখানে ওই দুটো গ্রুপের মেসেজ দেই, গ্রুপ 1 গ্রুপ 2। সো এখানে দুটো গ্রুপ থাকবে, দুটো গ্রুপের জন্য দুটো মেসেজ থাকবে। গ্রুপ 1-এর জন্য মেসেজ এবং গ্রুপ 2-র জন্য মেসেজ। তো আপনারা মনে মনে সিলেক্ট করে ফেলুন যে আপনি কোন গ্রুপ শুনবেন। তো দ্যাট উইল বি ইয়োর মেসেজ। আপনারা দুইটা গ্রুপই শুনতে পারেন যদি আপনার মনে হয় যে না আপনারা দুইটা, আপনাদের ইনটিউশন বা মন থেকে যদি আসে যে আপনারা দুইটা গ্রুপই শুনবেন, সেক্ষেত্রে আপনারা দুইটা গ্রুপের মেসেজই শুনতে পারেন। সো ইটস আপ টু ইউ। সো প্রথমেই যেটা মনের মধ্যে আসবে যে আপনি গ্রুপ 1 শুনবেন না গ্রুপ 2 শুনবেন, সেটাই আপনার মেসেজ, সেটাই আপনার গ্রুপ। সো লেটস স্টার্ট উইথ গ্রুপ 1। গ্রুপ 1-এর জন্য মেসেজ আমি দেখতে পাচ্ছি যে আপনারা কোনো একটা ল্যাক ফিল করছেন কোনো কিছু নিয়ে। এটা মনে হতে পারে আপনারা কিছুদিন ধরে খুব আইসোলেটেড হয়ে আছেন, একা আছেন। আপনি কোনো কিছু নিয়ে খুব মানে একটা ল্যাক মেন্টালিটি, মানে কোনো কিছু অভাব ফিল করছেন। ইট ক্যান বি আপনার লাইফে হয়তো পার্টনার অথবা ওয়েলথ, ওয়েলথ ইন টার্মস অফ মানি, তারপরে আপনার হেলথ হতে পারে, কোনো বা তিনটাই হতে পারে, বা এর মধ্যে যে কোনো একটা। এটা এক একজনের জন্য এক এক রকম হবে। সো এখানে এই রিডিংটা বা এই মেসেজটা হচ্ছে আপনার অনেকের জন্য। সো এখানে অনেকের সাথে মানে এক একজনেরটা এক এক রকম করে রেজোনেট করবে, সবার জন্য একরকম করবে না। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক একজন ফিল করতে পারেন যে আপনার একজন পার্টনার নাই, রিলেশনশিপ নেই, আপনি লোনলি ফিল করছেন। কেউ হয়তো ফিল করছেন যে আপনার সাফিসিয়েন্ট ওয়েলথ নাই যতটুকু আপনার দরকার। কেউ হয়তো অসুস্থ। তো মানে এক একজনের এক এক দিক থেকে বা এক একজনের কয়েকটা দিক থেকে হয়তো সেই ল্যাক মেন্টালিটিটা থাকতে পারে, বা ল্যাক মানে সেই জিনিসটা না থাকার যে ফিলিংসটা সেটা মনের মধ্যে কাজ করতে পারে বা করছে। সো এইটা আপনার এই নেক্সট 7 ডেজে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। আপনার একটা কমপ্লিট একটা নিউ বিগিনিং স্টার্ট হবে, যেখানে আপনি যেটা এই ব্ল্যাক মেন্টালিটি থাকা সত্ত্বেও আপনি যেটা ডে ড্রিম করছিলেন, মানে দিবা স্বপ্ন দেখছিলেন, হ্যাঁ। তো যে আপনার স্বপ্নতে ছিল এটা হবে আপনার লাইফে, আপনার পার্টনার আসবে, আপনার ওয়েলথ হবে, আপনার সব কিছু, আপনি আপনি এত কষ্টে থাকা সত্ত্বেও আপনি আপনি মানে স্বপ্ন দেখছেন, স্টিল আপনি স্বপ্ন দেখছেন। তো সেই ডে ড্রিমিংয়ে যা দেখেছেন আপনি, সেগুলো ফুলফিল হতে যাচ্ছে 1 by 1। হ্যাঁ, এই 7 ডেজ আপনার গ্রুপ 1-এর জন্য খুবই মানে একটা নতুন স্টার্ট নিয়ে আসতেছে। সো আপনাদের যেটা করা দরকার সেটা করবেন, যেটা করা উচিত না সেটা করবেন না। সেলফ রিফ্লেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি আপনারা অনেক কিছু সেলফ রিফ্লেকশন করছেন। আপনারা সাগরে যেতে পারেন, কোনো বিচে যেতে পারেন, আপনারা কক্সবাজার ঘুরে আসতে পারেন, কুয়াকাটা ঘুরে আসতে পারেন সেখানে, বা দেশের বাইরে যেতে পারেন ইফ ইউ ক্যান এফোর্ড। সো কোনো একটা কোথাও একটা পানির কাছে গেলে, নদীও হতে পারে, পুকুর হতে পারে, একটু সেলফ রিফ্লেক্ট করেন। তখন আপনাদের মাথায় আসবে যে আপনারা কি করতে পারেন, কি আপনার করা উচিত হচ্ছে না। তো ওই জায়গায় একটু সেলফ রিফ্লেকশন করে আপনারা স্টার্ট করুন। এবং যেটা আপনার জন্য, আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা আপনার জন্য ওয়ার্কেবল না, যেটা ওয়ার্কআউট করছে না, এত এফোর্ট দেওয়ার পরেও, সেটা আপনি জাস্ট লেট ইট গো, এটা ছেড়ে দেন। আপনি যেটা আপনার জন্য কাজ করছে ওটাতে কাজ করেন, অ্যান্ড আপনার জন্য কোনো একটা বেটার কিছু আসছে সামনে। তো দের ইজ এ কমপ্লিট নিউ বিগিনিং। আপনি আপনার যে স্বপ্নগুলো সেগুলো পূরণ হতে যাচ্ছে। আপনি এটা নিয়ে কোনো ধরনের টেনশন করার কিছু নাই। আপনার যেটা করণীয় সেটা করবেন, যেটা করণীয় না সেটা করবেন না। সো এটা গ্রুপ 1-এর মেসেজ ছিল। থ্যাংক ইউ। এখন গ্রুপ 2-র মেসেজ হচ্ছে, গ্রুপ 2-র মেসেজে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা খুবই পাওয়ারফুল। আপনারা এই নেক্সট 7 ডেজে দেখছি আপনারা অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় আছেন। আপনারা অনেক আপনাদের মধ্যে অনেক স্ট্রেংথ দেখতে পাচ্ছি, অনেক পাওয়ার দেখতে পাচ্ছি। আপনারা এই 7 ডেজে কিছুটা সেলিব্রেট করছেন। প্রবাবলি আপনাদের লাইফে এক্সকিউজ মি রিলেশনশিপ আসতে পারে, কেউ কোনো পার্টনার আসতে পারে। প্রবাবলি ইউ আর গেটিং ম্যারিড, অর ইউর আপনারা হয়তো কোনো কমিটেড রিলেশনশিপে যেতে পারেন।
কিছু একটা রিলেশনশিপ ওয়াইজ আপনাদের একটা আপগ্রেডেশন হচ্ছে, বা আপনাদের একটা লেভেলিং আপ হচ্ছে রিলেশনশিপ ওয়াইজ, এবং সেটা আপনারা সেলিব্রেট করছেন। আরও দেখতে পাচ্ছি এই 7 ডেজে আপনারা ভেরি ফর্চুনেট। এই এটা আপনার হয়তো এটা কালকে থেকেই হয়তো স্টার্ট হতে পারে, বা 7 ডেজ পরেও স্টার্ট হতে পারে, মানে এই নেক্সট 7 ডেজের মধ্যেই স্টার্ট হচ্ছে আপনাদের এই রিলেশনশিপ। আপনারা কিছু একটা সেলিব্রেট করছেন এই 7 ডেজে। এটা মেবি রিলেশনশিপ হতে পারে, আর আপনার অথবা কোনো গুড ফরচুন আসছে, এটা রিলেশনশিপও হতে পারে, অথবা আপনাদের লাইফে কোনো সম্পদ আসতেছে, কোনো ওয়েলথ আসতেছে কোনোভাবে, সেটাও আপনারা সেলিব্রেট করতে পারেন, অথবা কোনো ভিক্টরি আপনারা সেলিব্রেট করতে পারেন। দেয়ার ইজ এ পসিবিলিটি। তো you are having fun in this week, I can see that, lots of fun. And আপনাদের একটাই হচ্ছে গাইডেন্স, আপনারা ফেয়ার থাকতে হবে। আপনারা যখন রিলেশনশিপটা এনকাউন্টার করছেন, এটা কিছু মানুষের জন্য হচ্ছে রিলেশনশিপ, রোম্যান্টিক রিলেশনশিপ, কিছু মানুষের জন্য হচ্ছে এটা ফ্রেন্ডশিপ, কিছু মানুষের জন্য এটা বিজনেস পার্টনারশিপ। হোয়াট এভার ইট ইজ, you are celebrating this and it's bringing some good fortune in your life. সো আপনার স্ট্রং গাইডেন্স হচ্ছে আপনাকে নিজেদের প্রতি ফেয়ার থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম যাদের সাথে ডিল করছেন বা যার সাথে ডিল করছেন তার প্রতিও আপনার ফেয়ার থাকতে হবে। দ্যাটস ইউর গাইডেন্স। সো ওকে গ্রুপ 2, আর আপনাদের যদি ভালো লাগে মেসেজগুলো এবং এই ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও, যাতে সবাই এই মেসেজ থেকে বেনিফিটেড হতে পারে। থ্যাংক ইউ, বাই বাই।